হটেড রাইডার, এরা বড় হয়ে হটেড রাইডার হবে। এই কিসে ভাই কাগজপত্র? এটা আসলে চরম মানবতা বিরোধী কাজ। একদম ব্রিজের মুখে দাঁড়ায়া একটা লেন ধইরা সে হচ্ছে মানে, আর ওকেই বা কি বলবো, মানুষও তো উঠতেছে এখান থেকে। এইসবের কখনো প্রতিবাদ হবে না, কখনো কিছু হবে না। আমি চিল্লাচিল্লি করলে হচ্ছে দোষ, ব্যবহার খারাপ, মানুষজন আমাকে ইউটিউবের আমার চ্যানেলে এসে গালিগালাজ করবে আমাকে। বাবা রে বাবা, এত পুলিশের সমারোহণ দেখবো এটা আমি কখনো এক্সপেক্ট করি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু হট হেড রাইডার বিডি। তো আজকে ঈদের চতুর্থ দিন, শুক্রবার। এই ঈদে তেমন কোথাও বাইর হই নাই, কাজকর্ম, বাসাতেই ঈদ কাটাইছি। তো আজকে ঈদের চতুর্থ দিন এক ভাইয়ের সাথে প্রতিবার ঈদে বাইর হই, আবির ভাই। তো এইবার তারও সময় হয় নাই, আমারও সময় হয় নাই, আজকে সময় হইল। তো আমরা যাচ্ছি পূর্বাচল, যে হালকা পাতলা ঘোরাঘুরি করব, আড্ডাবাজি করে দেন আবার ভাইকে বাসায় নামাই দিব, দেন বাসায় চলে যাব। এখন যাচ্ছে হচ্ছে পূর্বাচলে শুনলাম নাকি স্পিড গান নিয়ে পুলিশ দাঁড়ায় থাকে। এই জিনিসটা আমার এখনো দেখা হয় নাই, দেখি আপনাদেরকে আজকে দেখাইতে পারি কিনা। আজকে শুক্রবার প্লাস ঈদের ছুটি আছে। ভাই ব্লগ কিন্তু শুরু করে দিছি। এখন আমার সাথে আছে আবির ভাই, ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ক্লোজ একটা সম্পর্ক। আমাদের ঘোরার বালাই শুরু হয়েছিল আসলে 2022 থেকে। তো 2022-এর লাস্ট চান রাতের দিন আর কি, চান রাতের রোজার দিন সে বলছিল, ফোন দিয়ে ডাকছিল আর কি ভাই। তো তখন হচ্ছে গেছি ভাইয়ের সাথে, তখনই ওই দিনই ব্রেকিং পিরিয়ড পার হইছে, আর হচ্ছে ভাইকে নিয়ে ঘুরতে চলে গেছি মাওয়া। কিনছি, ব্রেকিং পিরিয়ড পার হইছে, টানলাম মানে খিচে টানছি। এই বেচারারে আমি দুইজনে 125-এ টানছি মাওয়ার রোডে। ওরে বাবারে, সার্জেন্ট না থাকলে কি যে ভয় লাগে টানতে, কখন যে কে এসে মেরে দেয়। এটা আসলে এই কারণেই বলা হয় পুলিশ মানুষের বন্ধু। যারা যাই বলেন, পুলিশ হচ্ছে মানুষের বন্ধু। সে না থাকলে আপনার রাস্তায় ফ্রিলি টানতে পারবেন না। ওফ, এগুলিই তো হটেড রাইডার, এরা বড় হয়ে হটেড রাইডার হবে। কিসের আমার চ্যানেলের নাম দিছে হটেড রাইডার? এইসব লোকজনই তো হবে হটেড রাইডার। একজনের মাথাতেও আই হ্যাভ নো আইডিয়া ভাই, একজনের মাথাতেও হেলমেট নাই। একে তো ছুটি, তার উপর শুক্রবার, নেই কোনো ট্রাফিক, নেই কোনো সার্জেন্ট। এই কারণেই আসলে সমস্যাটা হয়েছে। বাংলাদেশ এমন একটা রোড, এই রোডে আপনি যতই রাস্তা ফাঁকা থাকুক, যত যাই হোক, সামনে যে কোনো সময় যে কোনো কিছু চলে আসতে পারে। এই জন্য রোড ফাঁকা দেখলে খুশি হই না, আপনারাও খুশি হবেন না, আস্তে ধীরে টানবেন। কত কত স্মৃতি হয় আমাদের রোডে ভাই। আমরা শুরু করছিলাম এই রোডে যাত্রা কি দিয়ে শুরু করছিলাম ভাই? বাস দিয়ে না শুরু করছিলাম? কি জানি নাম ছিল বাসটার। এই কিসে ভাই কাগজপত্র? আমি একটু আগেই বলতেছিলাম ওই পয়েন্টে কেউ নেই ভাই, কি যে ভয়টা পাইছি। ওই যে ওই সিগনালে কেউ নাই কেন? আরে না ভাই, কেউ নাই, কি যে করে আসছি। ক্লিয়ার ভাই, দাঁড়ান আমি এগুলি ভরে নেই। বাসা মিরপুর, দেশের বাড়ি ঢাকায়। ভাই সবসময় অভ্যাস হচ্ছে আপনাদেরকে দেখা, আপনারা দেন একটা টানে বাইরে হয়ে যেতে পারি। আপনারা যদি রাস্তায় না থাকেন, আপনারা তো জানেনই ভাই কে বাংলাদেশে মানুষ কে কেমনে চালায়। আচ্ছা ভাই, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। এটা আসলে চরম মানবতা বিরোধী কাজ। একদম ব্রিজের মুখে দাঁড়ায়া একটা লেন ধইরা সে হচ্ছে মানে
ভাই ও যদি একটু আগে থামে, আগে বাম পাশে ফুটপাতে যায় যাত্রী নিয়ে পরে আস্তে ধীরে উঠে, কারো কোনো ক্ষতি হবে না। আর ওকেই বা কি বলবো, মানুষও তো উঠতেছে এখান থেকে, এইসবের কোনো কখনো প্রতিবাদ হবে না, কখনো কিছু হবে না। আমি চিল্লাচিল্লি করলে হচ্ছে দোষ, ব্যবহার খারাপ, মানুষজন আমাকে ইউটিউবের কমেন্টে, ইউটিউবের আমার চ্যানেলে এসে গালিগালাজ করবে আমাকে, কেন আমি তার সাথে এরকম করছি। কারণ ও যখন টান দিবে, ও টান দিয়েই হচ্ছে ডান পাশে ঢুকাবে, মানুষ মারবে, ও মরবে। আমি বেসিক্যালি যেটা ফিল করি, পুলিশ মানুষের বন্ধু। আপনি বলতে পারেন পুলিশ এই করে সেই করে, এগুলি কোনো কথা না ভাই। আপনি যদি নিয়ম না ভাঙেন, পুলিশ আপনার সাথে কখনোই রাফ অ্যাটিটিউড করবে না। নিয়ম ভাঙবেন না, সোজা হিসাব, যে যাই বলুক। পূর্বাচলে নাকি স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে ভাই, সো মাচ পুলিশ। দেখেন কত পুলিশ। কোনো প্রোটোকলের কারণে হয়তো আছে। এটা কি ভাই, ইন্না আনিল্লাহ, এটা আমি কি দেখলাম। বলতে বলতে চলে আসলাম আমরা পূর্বাচল। এত পুলিশ কেন এখানে? হোয়াট দ্য হেল? বাবা রে বাবা, এত পুলিশের সমারোহণ দেখবো এটা আমি কখনো এক্সপেক্ট করি নাই। কত পুলিশ, কিছু একটা তো আছে হয়তো বা। প্রধানমন্ত্রী আসার কথা নাকি এখানে কোথাও? এখন পূর্বাচল চলে এসেছি, ঢুকে গেছি। তো এখন যাচ্ছি হচ্ছে স্টান্ট কর্নারের দিকে। ওখানে একটা চায়ের দোকান আছে, ওখানে বসে কিছুক্ষণ গল্প গুজব করবো। আমাদের পূর্বাচল স্টান্ট কর্নার আড্ডা মারা শেষ। তো এই যে বড় ভাই, তো আমরা আর কিছুক্ষণের মধ্যে রওনা দিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।